কমিটির কাছে আসার জন্য অনুরোধ করব এবং যে খেলোয়াড় তালিকার কাগজটা রয়েছে এই মুহূর্তে সংগ্রহ করতে হবে, টিম লিস্টটাকে সাবমিট করতে হবে। স্ট্রাইকে ব্যাটসম্যান সুমন নায়ক, নন স্ট্রাইকে সাহেব খান, বল হাতে প্রথম ওভার সোনু জিগি। 6 ওভারের ম্যাচ। নাম লিখবেন, জার্সি নাম্বার লিখবেন, আর উপরটা লিখবেন টিমের নামটা। তখনই আমার দরকার, এখন আর দরকার নেই তোমার। সবাইকে ভাটি করে মোড়ে বলে দাও, মেয়ে দেখবে হ্যাঁ সবাই ভাটি করে মোড়ে বলে দাও। রিয়া করছি আমার যা ঝাড়গ্রাম। হ্যাঁ ধরবে বলো না, খেয়ে নেই এখনো পাঠবে বলো। ধন্যবাদ প্রত্যেকেই যারা এই মুহূর্তে ঐতিহাসিক লালবাজার হিন্দু হাই স্কুল ফুটবল ময়দানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই ধন্যবাদ। শুরু হবে প্রথম ম্যাচ। প্রথম বল রিভার্সের মাধ্যমে ওভার বাউন্ডারি আনলেন এবং তারই সাথে 11টা বেজে 24 মিনিটে প্রথম বল পড়েছে মাটিতে। 6 ওভার ম্যাচ। শুরুটা দুর্দান্ত করলেন, রিভার্সের মাধ্যমে ওভার বাউন্ডারি আনলেন। কি আত্মবিশ্বাসটা দেখুন, ব্যাটসম্যান এভাবেই প্রথম বলে রিভার্সের মাধ্যমে বড় শট, আত্মবিশ্বাসের লেভেলটা দেখুন। ফুল লেন্থ বল, সামনের বল আলতো হাতে করে খেললেন, অনায়াসে সিঙ্গেলটাকে কমপ্লিট করলেন। প্রথম ওভার বলের দায়িত্বে সোনু জিগিকে আনা হয়েছে। গতকালের প্রথম ম্যাচের নায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল জয় মনোহর 11 দলের সোনু জিগি। টপেজ অ্যান্ড টেকেন, প্রথম উইকেটের প্রথম সফলতা সোনু জিগির হাত ধরে। উইকেটের রক্ষকের দায়িত্বে রয়েছে না আমাদের এমডি আফতাব, যে জ্যাকেট রয়েছে সেটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এই টুর্নামেন্টের যে জার্সি রয়েছে সেটা পরেই খেলতে হবে, এটাই রুলস এবং সেই রুলসগুলোকে ফলো করতে হবে।
একেবারে বল পিচ করার সাথে সাথে যেভাবে রাইজ করেছিল এবং কাজ করে যেভাবে শরীরের দিকে এগিয়ে এসেছিল, ডট বল, ভালো বল এখানে। কারণ ক্যাপ্টেন মুকেশ সিংহ বারবার ভরসা করেছেন, গতকাল দেখেছিলাম সোনুজিগির উপর, এবার কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে ভরসা দেখিয়েছে, প্রথম ওভার বলের দায়িত্বে পাঠিয়েছেন। স্টাম্পে অনেকটা বাইরে, শর্ট অফ লেন্থ বল ছিল, ঠিকমতো কানেকশন করতে পারেননি। ওদিকে সোনুজিগি অপর বাউন্ডারি দিয়েও এই ওভার শুরু হওয়ার পর উইকেট এসেছে। গুড রানিং বিটুইন দ্য উইকেট। লেগ পাই স্বরূপ একটি রান অন্তিম বলটা থেকে। প্রথম ওভারই খেলা পরিসমাপ্তি, রান সংখ্যা 9, 1 উইকেটের বিনিময়ে। সোনুজিগি প্রথম ওভার 9 রান 8 রান খরচা করে 1 উইকেট। শুরু হবে দ্বিতীয় ওভার, 6 ওভারের ম্যাচ। বিপক্ষ দলকে কত রানের টার্গেটটা দিতে পারে মনীষ 11 দল। এর পরবর্তী দ্বিতীয় ম্যাচ জয় বজরংবলী ভার্সেস ডিজিবি ব্রাদার্স। দুই দলে ক্যাপ্টেন টিম ওনার এগিয়ে আসতে হবে কম বক্সের সামনে এবং খেলোয়াড় তালিকার কাগজটা ইতিমধ্যেই সংগ্রহ করতে হবে। আমরা ফার্স্ট ম্যাচের ফার্স্ট ইনিংসের ব্রেকের সময় আমরা দ্বিতীয় ম্যাচের টস পর্বটা কমপ্লিট করব, তাই এগিয়ে আসতে হবে দুই দলের প্রত্যেক ক্যাপ্টেনকে। জয় বজরংবলী দলের ক্যাপ্টেন, অন্যদিকে ডিজিপি ব্রাদার্স দলের ক্যাপ্টেন। দ্বিতীয় ওভার বলের দায়িত্বে অভিষেককে আনা হয়েছে। স্ট্রাইকে সুমন নায়ক, এখান থেকে নায়কের মতো ম্যাচটাকে খেলতে হবে। ব্যাটের কিনারে লেগে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে 4টি রান দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে। একেবারে প্রথম ওভারের প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন এবং দ্বিতীয় ওভারে বাউন্ডারি দিয়ে শুরু হয়েছে। রান সংখ্যা 13, চলমান দ্বিতীয় ওভার। আপনার সেম শট খেলতে চেয়েছিলেন, তবে এক্ষেত্রে ফিল্টার রয়েছে তার হাতে বল, বলকে ফেরত পাঠানো আগে অনায়াসে একটি রান কমপ্লিট করবে। একেবারে বলের মধ্যে গতি রয়েছে এবং ফুল লেন্থ ডেলিভারি, ভালো বল এখানে বলার অনিমেষের পক্ষ থেকে। জয় মনোহর 11 তারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত। মিড উইকেট অঞ্চল দিয়ে বড় শট, ওখানে ফিল্টার রয়েছে। রানা এই মুহূর্তে যদি প্রজেক্টেড স্কোরের কথা বলি, এভাবেই যদি চলতে থাকে 54, তবে প্রজেক্টেড স্কোরটাকে বাড়াতে হবে, বড় শট খেলতে হবে
সুমন নায়ক স্ট্রাইকে রয়েছে, 5 বল থেকে 12 রানই অপরাজিত রয়েছে। স্ট্রেট ব্যাট, বলার দাও বাড়ি, বলকে পাঠালেন আকাশ পথে সীমারেখার ওপারে 6টি রানের জন্য। আলতো হাতে করে পয়েন্ট অঞ্চল দিয়ে শট খেললেন। দুবার খেলার পর সমাপ্তি, রান সংখ্যা 22, 1 উইকেটের বিনিময়ে। সুমন নায়ক অন্যদিকে অভিজিৎ, দুই ব্যাটার, তাদের পার্টনারশিপটাকে বিল্ড আপ করতে হবে। বিপক্ষ দলকে একটা ভালো রানের টার্গেট দিতে হলে এই মুহূর্তে কারেন্ট রান রেট 11 পার ওভার, তুমি কারেন্ট রান রেটটাকে বাড়াতে হবে, স্কোরবোর্ডে একটা ভালো রান আনতে হবে। হাতে রয়েছে 4 ওভার, 24টা বলের খেলা বাকি রয়েছে। তৃতীয় ওভার সম্ভবত সোনু জিগি আসবে, তৃতীয় ওভার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার। স্ট্রাইকে সুমন নায়ক, লোফুল টস, প্লিকটা দেখুন, দুর্দান্ত প্লিক। প্রথম ওভার যদি লক্ষ্য করি, প্রথম বলই ওভার বাউন্ডারি, দ্বিতীয় ওভারও প্রথম বলই বাউন্ডারি, তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি। ওভারের প্রত্যেকটা প্রথম বল থেকে বড় শট আসছে। এই মুহূর্তে স্কোরবোর্ডে রান সংখ্যা 26, 26 রান। কিছুটা ফিল্টারির পরিবর্তন, লং অফ, লং অন, ডিপ এক্সট্রা কাভার। মিড উইকেট ফিল্টার আনা হয়েছে। এক্ষেত্রে ব্যাটসম্যান অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিল, ব্যাট বলের মধ্যে সংযোগ হয়নি, ডট বল। কারেন্ট রান রেট এই মুহূর্তে 11.14। লালবাজার চ্যাম্পিয়ন কাপ সিজন 2 2K25 কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। বারবার স্কোয়ার লেগ মিড উইকেট অঞ্চল দিয়ে শট খেলতে চাইছেন, তবে সেই জোনে বল দিচ্ছেন না সোনু জিগি। ব্যাটের রিটার্ডেড অনেকটা দূরে বল পিচ করাচ্ছেন এবং ব্যাটসম্যান যে জোন থেকে শট আনতে চাইছে সেই শটে সেই জোনে বল দিচ্ছেন না, ব্যাটসম্যানকে অন্য শট খেলতে ভাবতে হচ্ছে এই মুহূর্তে। এক্ষেত্রে ব্যাটসম্যান সুমন নায়ক অনেকটা ফাস্ট ব্যাট চালিয়েছিলেন, বল পিচের অনেকটাই ফাস্ট বল চালিয়েছিলেন। অ্যানাদার ডট বল, প্রথম বল বাউন্ডারি আসার পর ভালো কামব্যাক এখানে বলার সোনু জিগির পক্ষ থেকে। কেন তাকে বারবার ক্যাপ্টেন মুকেশ সিংহ ভরসা করেন। দুর্দান্ত গ্যাপ, যেখান থেকে আরো 4টে রান স্কোরবোর্ডে যোগ করাবে। রান সংখ্যা 30। হ্যাটট্রিক ডট বল হওয়ার পর একটা প্রেশার তৈরি হয়েছিল, তবে এই বাউন্ডারিটা আসার পর কিছুটা হলেও প্রেশারটা রিলিজ হয়েছে।
2.5 বল 30 রান, এক উইকেটের বিনিময়ে মনীষ 11 দল এই মুহূর্তে কানেক্ট রান রেট 10.59। ব্যাট বলের খুব ভালো সংযোগ হয়নি, স্কোয়েলে কনসোল দিয়ে আলতো হাতে করে খেললেন, একটি রান কমপ্লিট করলেন। অন্তিম বল সিঙ্গেলের সাথে এই ওভারের পরিসমাপ্তি, 3 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 31, এক উইকেটের বিনিময়ে। সোনুজিগির 2 ওভারের স্পেল, 17 রান খরচা করে একখানা উইকেট। এই মুহূর্তে প্রজেক্টেড স্কোরের যদি কথা বলি 62। ধন্যবাদ সকল ক্রীড়াপ্রেমী দর্শক, ক্রিকেট প্রেমী দর্শক যারা এই মুহূর্তে ঐতিহ্যবাহী লালবাজার হিন্দু হাই স্কুল ফুটবল ময়দানে উপস্থিত হয়েছেন এবং যারা মাঠের বাইরে SD18 অফিসিয়াল ইউটিউব লাইভের পর্দায় চোখ রেখেছেন, প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন লালবাজার চ্যাম্পিয়ন কাপের পক্ষ থেকে। প্রথম বছর ওপেন ফরম্যাট টুর্নামেন্টের পর দ্বিতীয় মৌসুম লিগ ফরম্যাটে 8টা জেলাকে জুড়ে লালবাজার চ্যাম্পিয়ন কাপ। প্রথম 4 দিন গ্রুপ স্টেজে লড়াইটা আমরা দেখেছিলাম। আজ সুপার 8 কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথম ম্যাচ মনীষ 11 ভার্সেস জয় মনোহর 11। সুরভি চতুর্থ ওভার। চতুর্থ ওভার অনিমেষ মণ্ডল এসেছে ব্যক্তিগত স্পেলে। দ্বিতীয় ওভার, প্রথম ওভার 13 রানের ওভার ছিল, কোনো উইকেট তুলতে সক্ষম হয়নি। তবে এক্ষেত্রে সুমন নায়ক ব্যক্তিগত 13 বল থেকে 28 রানে অপরাজিত রয়েছে। ডিজিবি ব্রাদার্স, আপনাদের জার্সি চলে এসছে, একজনকে পাঠিয়ে দিন। প্রথম বল এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে শট খেললেন, সিঙ্গেল আনলেন প্রথম বলেই। দুই ব্যাটার তাদের মধ্যে প্রান্ত বদল ঘটলো, স্ট্রাইকে অভিজিৎ। ইটস এ ফেয়ার ডেলিভারি। কোন দল প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কাটবে? স্কোয়েলে অঞ্চল দিয়ে খেলা শট, ওখানে ফিল্টার। এই ওভার প্রথম 3 বল 3খানা সিঙ্গেল, এখনো পর্যন্ত বড় শট আসেনি। হাতে 3 বল রয়েছে, তবে এই 3 বল থেকে বড় শট আনতে হবে। স্কোরবোর্ডে এই মুহূর্তে রান সংখ্যা 34, 34-এ পৌঁছে গেছে দলগত স্কোর। 3.3 বল। ক্যাচিটের কল, ক্যাপ্টেনের হাতে ক্যাচ। অ্যানাদার উইকেট গোস ডাউন, উইকেট নাম্বার 2।
ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে ওখানে ফিল্টাররা ওয়েট করতে হবে, সংকেত কি আসবে। অনফিল্ড আম্পায়ার চেক, বাউন্ডারি চেক করতে চাইবে, ওয়েট করতে হবে। একেবারে দি ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে শট খেলেছিলেন না। এবং দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে মাঠের বিভিন্ন প্রান্তে বসে রয়েছেন, আমাদের যে ফেন্সিং লাইনটা রয়েছে সেই ফেন্সিং লাইনটার থেকে দূরত্ব বজায় রেখে আপনারা বুঝবেন। আপনাদের প্রত্যেককেই সাহায্য সহযোগিতা একান্তই কাম্য। বারবার করে অনুরোধ করা হচ্ছে যে সকল খেলোয়াড় এবং দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে মাঠের বিভিন্ন প্রান্তে বসে রয়েছেন, খেলা দেখছেন, আমাদের যে বাউন্ডারি লাইনটা রয়েছে সেটার থেকে দূরত্ব বজায় রেখে আপনারা বসুন, খেলা দেখুন, খেলা উপলব্ধি করুন। ইটস এ সেভ। একেবারে সামনে বল আর রান আউটের একটা সুযোগ। অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ারকে রেফার করানো হয়েছে। ওয়েট করতে হবে সিদ্ধান্ত কি আসবে, আউট নাকি নট আউট। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে কাজল মিদ্দা। It's a OUT. Wicket. Another wicket goes down. Wicket number 3. সুমন নায়ক অত্যন্ত নিরাশ হয়ে ফিরতে হয়েছে। 15 বল থেকে 30 রানে রান আউট হয়ে ফিরতে হচ্ছে। দুর্দান্ত স্পেল দেখলাম অনিমেষ মন্ডল। 4 ওভার খেলা পরিসমাপ্তি, রান সংখ্যা 36, 3 উইকেটের বিনিময়ে। 2 ওভার অর্থাৎ লাস্ট 12 বলের খেলা বাকি রয়েছে ফার্স্ট ইনিংসের। এর পরবর্তী দ্বিতীয় ম্যাচ জয় বজরংবলী ভার্সেস ডিজিবি ব্রাদার্স। দুই দলের ক্যাপ্টেন অতি শীঘ্রই আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। নির্ধারিত 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিটের মধ্যে দুই দলের ক্যাপ্টেন এগিয়ে আসতে হবে। টস না করলে যে কমিটির যে রুলস রয়েছে ওভার কাটতে বাধ্য হবে। পঞ্চম ওভার, বলের দায়িত্বে অনন্তদেব সূত্রধর। নিউ ব্যাটসম্যান বিধান স্ট্রাইকে রয়েছে। এই মুহূর্তে প্রজেক্টেড স্কোর 54। কিছুক্ষণ আগে প্রজেক্টেড স্কোরের যদি কথা বলি 62 দেখাচ্ছিল। এক্ষেত্রে ওয়াইডি সংকেত। It's a fair delivery.
ব্যাটিং সাইড লস্ট আ রিভু, নো মোর রিভু। প্রত্যেকটা ইনিংসে প্রত্যেকটা ব্যাটিং সাইড বোলিং সাইড রিভিউর সুযোগ রয়েছে একখানা করে, কখন ইউজ করবেন সেটা নিজস্ব ম্যাটার। ক্যাচিটের কল, বল হাওয়াতে ফিল্ডার অনেকটা দূরে গিয়েছিল সুলেমান। কত ওভারের স্পেলটা দেখুন, অনিমেষ মন্ডল এসেছিল, দুর্দান্ত স্পেল এই ওভার, দুর্দান্ত বল অনন্তদেব সূত্রধরের পক্ষ থেকে। ওয়াইডি সংকেত, ম্যাচ অফিসিয়াল দুই বাহু প্রসারিত করে জানিয়ে দিয়েছেন ওয়াইড বল। অতিরিক্তের হাত ধরে আরেকটা রান, রান সংখ্যা 41। হোয়াট এ শট, জাস্ট লাইক এ ওয়াও। স্টেপ আউট করে কি দুর্দান্ত কানেক্ট করলেন এবং বলকে পাঠালেন অনায়াসে সীমারেখার ওপারে 6টি রানের জন্য। শর্ট অফ প্লেন, বল হাওয়াতে, বলের পিছনে ফিল্ডার সুলেমান, উইকেট। নিউ ব্যাটসম্যান অখণ্ড। প্রথম বলেই ক্রস দা লাইন খেলতে চেয়েছিল, ফেস করেছিল প্রথম বল, ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি। জয় বজরংবলী দলের ক্যাপ্টেন, অন্যদিকে ডিজিবি ব্রাদার্স দলের ক্যাপ্টেন। নির্ধারিত 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিটের মধ্যে যদি আপনারা টস পর্বে উপস্থিত না হন, কমিটির পক্ষ থেকে যে ঘোষণা রয়েছে ওভার কমাতে বাধ্য হবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তিম ওভার, বলের দায়িত্বে সুলেমান। ডট বল দিয়ে শুরু হয়েছে অন্তিম ওভার। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
কোকোকোলা কোম্পানির অনারেবল স্যার সম্মানীয় শ্রী সুজিত মণ্ডল মহাশয়, ওনার হাত ধরেই আমরা দ্বিতীয় ম্যাচের টস পড়বে, কয়েনটাই স্পিন হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা লালবাজার চ্যাম্পিয়ন কাপের পক্ষ থেকে। শত ব্যস্ততার মধ্য দিয়েও মূল্যবান সময়টুকু আমাদের মধ্যে দিয়ে চলেছেন, তার জন্য সত্যি আমরা ধন্য, গর্বিত এবং কৃতার্থ। একেবারে লং অন এবং কাকর্নার অঞ্চলের মধ্য দিয়ে দুর্দান্ত গ্যাপ করলেন, আরো 4টা রান স্কোরবোর্ডে যোগ হবে। একেবারে দ্বীপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে খেলা শট, ওখানে ফিল্টার রয়েছে, ডাবল নেওয়ার ইচ্ছা থাকলেও একটা রানের জন্য সন্তুষ্ট থাকতে হবে। রান সংখ্যা 52 রান, লাস্ট বল অফ দ্য ফার্স্ট ইনিংস। স্টেপ আউট করে ইনিংসের অন্তিম বল, ওভার বাউন্ডারি আনলেন, চেষ্টা দুর্দান্ত করলেন। রান সংখ্যা 58। এর পরবর্তী দ্বিতীয় ম্যাচ জয় বজরংবলী দলের ক্যাপ্টেন, অন্যদিকে ডিজিবি ব্রাদার্স দলের ক্যাপ্টেন। দুই ক্যাপ্টেন এগিয়ে আসতে হবে, টস পর্বে জুড়ে যাওয়ার জন্য অনুরোধ করব। দর এক ওভার। পরবর্তী খেলা দুই দলের অধিনায়ক করে টস মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকক্ষণ টাইম দেওয়া যায়, ওভার কাটা হবে কিন্তু। তো চলুন এই মুহূর্তে আমরা দ্বিতীয় ম্যাচে টস পর্বে জুড়বো। জয় বজরংবলী, অন্যদিকে ডিজিপি ব্রাদার্স, দুই দলের ক্যাপ্টেন। এবং আমি অনুরোধ করব কোকোকোলা কোম্পানির অনারেবল স্যার সম্মানীয় শ্রী সুজিত মণ্ডল মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওনার হাত ধরেই কয়েনটা স্পিন হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। টস টাইম, কয়েন স্পিন করবেন অনারেবল স্যার গৌতম দাস মহাশয়। জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, অ্যানাদার সাইড SD18 কলকাতা। কল থাকবে জয় বজরংবলী। ওয়ান টাইম কল, লাউডলি কল। স্পিন দ্য কয়েন। জ্যোৎস্না ইলেকট্রনিক্স কল SD18 ডিজিপি ব্রাদার্স।
টসে জিতা হয়েছে, 6 ওভারের ম্যাচ, সিদ্ধান্ত কি আসবে? আমরা বল করব। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত, কারণ প্রথম দিন থেকে দেখে আসছি যারাই টসে জিতছে যে টিম বোলিংয়ের সিদ্ধান্ত যাচ্ছে, কারণ বিপক্ষ দলকে টার্গেট চেস করাটা, এটার জন্য কি বোলিংয়ের সিদ্ধান্ত? না না, সেরকম কিছু না, পিচটা একটু আপ অ্যান্ড ডাউন আছে, তাহলে যত কমে রাখবো তাহলে একটু আমাদের চেস করতে সুবিধা হবে। টিমের মধ্যে কি বলবে টিমমেট, কোনো খেলোয়াড়ের কি পরিবর্তন? না না, আমাদের সেম টিম আছে। ওকে, থ্যাংক ইউ। দুই দলের অধিনায়ক আছো, জিজ্ঞেস করলে হচ্ছে আপনাদের টিমে কোনো প্লেয়ার যদি না এসে থাকে তাকে আমরা কমিটির সিদ্ধান্ত ছিল যে তাকে ব্যান্ড করব আমরা টুর্নামেন্টে, বা আরও যারা অর্গানাইজ আছে আমার সাথে যাদের যোগাযোগ আছে সকলকে বলেছি। তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে এই মঞ্চে আপনারা জানাতে পারেন। ओनर समझेगा मैं क्या। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ। জয় বজরং বালি, টসে জিতলে কি সিদ্ধান্ত আসতো? टॉस जीत के हम लोग भी फील्डिंग ही करते। তো টসে জিতা হয়নি, যেটা চেয়েছো সেটা পাইনি, ব্যাটিং করতে হবে, বিপক্ষ দলকে কত রানে টার্গেট দেবে? जितना ज़्यादा से ज़्यादा हो उतना अच्छा है। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ওটা যারা টসে জিতেছে, ডিজিবি ব্রাদার্স ক্যাপ্টেন এগিয়ে আসতে হবে। দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার, সেকেন্ড ম্যাচে টস পর্ব কমপ্লিট হয়েছে, ডিজিবি ব্রাদার্স তারা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, অন্যদিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে জয় বজরংবলী দলকে। ওভার টু কমবক্স। হ্যালো 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 হ্যালো। মাঠের মধ্যে একটি মারুতি ভ্যান ঢুকছে, ওটিকে বাইরে পার্কিং করুন। মাঠের ভিতরে পার্কিং করবেন না, আমাদের দর্শকের বসার অনেক অসুবিধা হবে, মাঠটি ছোট। অনুরোধ, গাড়িটিকে বাইরে করুন। ভলেন্টিয়ার যারা আছো, বল বয় যারা আছো, গাড়িটি ঢুকতে দেবে না। জয় মনোহর দলের দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে ক্যাপ্টেন মুকেশ সিংহ, নন স্ট্রাইকে আকাশ কুমার, বল হাতে প্রথম ওভার মনীষ 11 ঝাড়গ্রাম দলের উদয়। এবং ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করানো হয়েছে,
সাইবের পরিবর্তে সাহিলকে আনা হয়েছে। শুরু হবে সেকেন্ড ইনিংস অফ দ্য ফার্স্ট ম্যাচ। স্ট্রাইকে ক্যাপ্টেন মুকেশ সিংহ, নন স্ট্রাইকে আকাশ কুমার। প্রথম বল দেখে শুনে আলতো হাতে করে পয়েন্ট অঞ্চল দিয়ে শট খেললেন। 12:08 সেকেন্ড ইনিংসের বল পড়েছে মাটিতে। 6 ওভারের ম্যাচ, 30 মিনিট করে সময়সীমা রয়েছে প্রত্যেকটা ইনিংস। হ্যালো, আজ সুপার হিট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী পরশু, অর্থাৎ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। ফাইনাল ডে, দুটি সেমিফাইনালের সাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচে সকল দর্শক বন্ধু এবং খেলোয়াড়দের জন্য কোকাকোলা কোম্পানির তরফ থেকে ড্রিঙ্কস থাকছে। আপনারা মাঠে আসুন, খেলা দেখুন, উপলব্ধি করুন। দর্শকদের ক্যাচ নেওয়ার জন্য পুরস্কার থাকছে ফাইনাল ডে। আপনাদেরকে মাঠে আসতে হবে, ক্যাচ নিতে হবে, খেলা দেখতে শুধু আসা নয়, পকেটে টাকাটা ভরতে হবে। হেডফোন থাকছে, অনেক কিছুই পুরস্কার রয়েছে, তবে সেই পুরস্কার নিতে গেলে মাঠে আসতে হবে। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে ওয়াইডি সংকেত। উদয় বেরা এসেছে প্রথম ওভার বলের দায়িত্বে। ক্যাপ্টেন মুকেশ সিংহ স্ট্রাইকে রয়েছে। টার্গেট রয়েছে 59, 59 রানের টার্গেট। আপনাকে প্রত্যেক ওভার থেকে 10 করে রান প্রয়োজন। অনেক এক্সপিরিয়েন্স, দক্ষ ক্রিকেটার মুকেশ সিংহ। এক্ষেত্রে স্লোয়ার ওয়ান, গুড রানিং বিটুইন দ্য উইকেট। লেগ বাই স্বরূপ একটা রান স্কোরবোর্ডে যোগ হবে, তবে রান নিয়ে আসতে হবে, সেটা ব্যাটির মাধ্যমে হোক না কেন, অতিরিক্তের মাধ্যমে হোক না কেন, লেগ বাইয়ের মাধ্যমে হোক না কেন, বাইয়ের মাধ্যমে হোক না কেন। টার্গেট রয়েছে 59। এই মুহূর্তে কোকাকোলা কোম্পানির অনারেবল স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সম্মানীয় শ্রী সুজিত মন্ডল মহাশয়। ফাইনালি অঞ্চল দিয়ে দুর্দান্ত গ্যাপ করলেন, বাউন্ডারি আনলেন আকাশ কুমার। ও ইউটি প্রথম উইকেটের পতন। ওভারের প্রথম ওভারের অন্তিম বল থেকে উইকেট এসেছে আকাশ কুমার। প্রারম্ভিক জুটিতে এসেছিল আকাশ কুমার, ক্যাপ্টেন মুকেশ সিংহ সার্চ করে ফেরত যাচ্ছেন এবং সেই পথ দিয়ে নবাগত ব্যাটার এমডি আফতাব ব্যাট হাতে 22 গজে যাচ্ছেন। এমডি আফতাবকে তার ব্যাটটাকে হাতিয়ার হিসাবে বানাতে হবে, দলকে যদি প্রথম দল হিসাবে সেমিফাইনালে টিকিটটা দিতে হয়। এবং যদি এই মুহূর্তে লক্ষ্য করে প্রেস্টিজিয়াস ট্রফি, যে ট্রফির জন্য 8টা জেলা 16টা দল লড়াই চালাচ্ছে, কারা হবে সিজন 2 2K25 চ্যাম্পিয়ন দল, ওয়েট করতে হবে। আজ কোয়ার্টার ফাইনাল, 4খানা ম্যাচ আগামী পরশু, অর্থাৎ বছরের শেষ দিন। রূপকথার গল্প লিখতে চলেছে লালবাজার চ্যাম্পিয়ন কাপ।
দ্বিতীয় ওভার, বলের দায়িত্বে পলাশ রানা। 8 রান 1 উইকেটের বিনিময়ে প্রথম ওভার। এখানে ব্যাটসম্যান অ্যাপিল জানাচ্ছেন। ব্যাটিং সাইড রিভিউ, ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে ওয়াইডির জন্য। উইট করতে হবে, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে কাজল মিদ্দা। It's a fair delivery. Batting side lost a review, no more review. ক্যাপ্টেন মুকেশ সিংহ উইকেটে টিকে থাকতে চাইছে, ম্যাচ ফিনিশ করতে হবে, বাড়তি দায়িত্ব। ক্যাচিটের কল, caught behind. Another wicket goes down. The big man departs. ক্যাপ্টেন মুকেশ সিংহ। হারানোর অনেক কিছু ছিল না, পাওয়ার ছিল অনেক কিছু, তবে পাওয়ার স্বপ্নটা আধুরা থেকে গেল। ক্যাপ্টেন চেয়েছিল উইকেটের দিকে থেকে ম্যাচটাকে ফিনিশ করতে, ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে ক্যাপ্টেন মুকেশ সিংহকে। অত্যন্ত নিরাশ হচ্ছেন, কারণ নকআউট ম্যাচ, বাড়তি দায়িত্ব, ডাগ আউট, প্রত্যেকের ভরসা রেখেছিল ক্যাপ্টেনের উপর। প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কোন দল কাটবে? মনীষ 11 ঝাড়গ্রাম নাকি জয় মনোহর 11? নবাগত ব্যাটার মৃত্যুঞ্জয় রাম। চলমান দ্বিতীয় ওভার, 2 উইকেটের পতন। প্রথম ওভারের অন্তিম বল থেকে উইকেট এসেছিল, দ্বিতীয় ওভার পলাশ রানা, প্রথম বল ডট, দ্বিতীয় বল উইকেট। শুরুটা দুর্দান্ত দ্বিতীয় ওভার বলার পলাশ রানার পক্ষ থেকে। মৃত্যুঞ্জয় রাম প্রথম বল রিভার্সের মাধ্যমে ফেস করতে চাওয়ার চেষ্টা ছিল, তবে এক্ষেত্রে ব্যাট বলির সংযোগ হয়নি, ডট বল। কারেন্ট রান রেট এই মুহূর্তে 5.33, 27 বল থেকে 51 রান প্রয়োজন। শট অফ প্লেন, স্টেট ব্যাট, আরো 6টা রান। বল হাওয়াতে, তবে এক্ষেত্রে ফিল্ডারকে দাঁড়িয়ে দেখতে হবে, বল যাবে সীমারেখার ওপারে। ব্যাক টু ওভার বাউন্ডারি। দুবার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 21, 2 উইকেটের বিনিময়।
তৃতীয় ওভার শুরু হবে। তৃতীয় ওভার নতুন বোলার আসবে বিশাল সিং লামা। 24 বল থেকে 38 রান প্রয়োজন। কারা যাবে প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কাটবে? প্রত্যেকটা ম্যাচ 22 গজে দুই দলের মধ্যে লড়াই চলবে। চারখানা কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী পরশু অর্থাৎ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, ফাইনাল ডে। দুটি সেমিফাইনালের সাথে ফাইনাল ম্যাচ। একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে দুর্দান্ত গ্যাপ, টাইমিংটা দেখুন। ব্যাটের ফেসটাকে খুললেন এবং বলকে পাঠালেন সীমারেখার বাইরে। 4টি রান এই ওভারের প্রথম বল থেকে, মৃত্যুঞ্জয় রামের ব্যাট থেকে। পঁচিশ রান স্কোর বোর্ডে। 23 বল থেকে 34 রান প্রয়োজন। শর্ট অফ প্লেন বল, সুযোগ, এবং সেই সুযোগকে সৎ ব্যবহার করে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে ওভার বাউন্ডারি আনলেন মৃত্যুঞ্জয় রাম। প্রথম দু বল সেখান থেকে 10 রান আনলেন। দুর্দান্ত ব্যাটিং এই মুহূর্তে, কেননা ক্যাপ্টেন অত্যন্ত নিরাশ হয়ে ফিরতে হয়েছিল মুকেশ সিংহকে। এখানে কাজের কাজটা করে দেখাতে হবে। বড় ম্যাচ, বড় ময়দান এবং বড় প্লেয়ারের কাজের কাজটা করতে হবে। মৃত্যুঞ্জয় রামকে বড় শট খেলতে হবে। এক্ষেত্রে ভালো কামব্যাক বলার বিশাল সিং লামার পক্ষ থেকে। ইউ মিস আই হিট, কারণ উইকেটটা নেওয়ার পর বিশাল সিং লামা এটাই সংকেতটা দিচ্ছেন, এই বলটা আমার ছিল, এই উইকেটটা আমার ছিল। মৃত্যুঞ্জয় রাম, তাকে ফিরতে হয়েছে ডাগ আউটে। ডেলিভারিটা দেখুন, দুর্দান্ত ডেলিভারি। বারবার অ্যাকশন রিপ্লেতে দেখুন। কুড়ি বল 28 রান প্রয়োজন। এমডি আফতাব, অন্যদিকে অভিষেক নিউ ব্যাটসম্যান হিসাবে যাচ্ছেন। তাদেরকে উইকেটের দিকে থাকতে গেলে ম্যাচ ফিনিশ করতে হবে। অন্যদিকে বিশাল সিং লামা, তিনিও চাইবেন এইভাবেই ক্রমাগত উইকেটের পতন ঘটাতে, ভালো স্পেলটা উপহার দিতে দলের জন্য। এই মুহূর্তে কারেন্ট রান রেট 11.63, রেকর্ড রান রেট 8.40। 20 বল 28 রান প্রয়োজন। একেবারে কাট খেলালেন, একটি রান। এমডি আফতাব স্ট্রাইকে এসেছে। উনিশ বল 27 রান প্রয়োজন। উইকেট, নো লুক শটের প্রচেষ্টা ছিল, ভালো কানেকশন হয়নি, উইকেট এসেছে এমডি আফতাব। অন্তিম বল থেকে উইকেট বিশাল সিং লামার হাত ধরে। এই মুহূর্তে ম্যাচের উত্তেজনার পারদ একেবারেই তুঙ্গে রয়েছে। বড় শট খেলতে পারলে ম্যাচ যাবে জয় মনোহর দলের হাতে, অন্যদিকে উইকেট তুলতে পারলে, ডট বল করতে পারলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাবে মনীষ 11 ঝাড়গ্রাম। ওয়েট করতে হবে প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করে
প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কাটবে লালবাজার চ্যাম্পিয়ন কাপ সিজন 2 2K25। নবাগত ব্যাটার সুরজিৎ পাত্র। বল হাতে উদয় বেরা, ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার শুরু হবে, চতুর্থ ওভার 18 বল থেকে 27 রান প্রয়োজন। প্রথম ওভার 7 রানের ওভার, সাথে একখানা উইকেট। 18 বল 27 রান প্রয়োজন। টাটম্যান অঞ্চল, ডিপ টাটম্যানে ফিল্ডার রাখা হয়েছে, একটি রান। উদয় বেরা চাইবে দুর্দান্ত স্পেল উপহার দিতে দলের জন্য। অন্যদিকে সুরজিৎ পাত্র ওয়েল কানেক্টেড শট, লং অফের উপর দিয়ে ম্যাক্সিমাম। অ্যাকশন রিপ্লেতে দেখো না, দর্শনীয় একটা শট। টাইমিংটা দেখুন, কানেক্টটা দেখুন। কিছুটা হলেও স্বস্তি যোগাচ্ছে ডাগ আউট জয় মনোহর দল। এভাবেই খেলতে হবে। রান সংখ্যা 39। 16 বল থেকে 20 রান প্রয়োজন। উইকেটে টিকে থাকতে হবে, ম্যাচ ফিনিশ করতে হবে। বড় দায়িত্ব এখানে পালন করতে হবে সুরজিৎ পাত্রকে। অন্যদিকে উদয় বেরা, তিনিও চাইবেন ডট বলের সাথে উইকেট তুলতে। হোয়াট এ শট! শট দেখুন, শট আপনাদের। আধুনিক ক্রিকেটের যে সমস্ত শটের কথা ওঠে আছে, ওয়ান অফ দ্য বেস্ট সুইচ ইট। কনফিডেন্সটা দেখুন, টাইমিংটা দেখুন, দুর্দান্ত টাইমিং। রান সংখ্যা 45, 15 বল থেকে 14 রান প্রয়োজন। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল এসডি মন্ডলকে হাত খুলতে হয়েছে। ওয়াইডি সংকেত, অতিরিক্তের হাত ধরে আরেকটা রান স্কোরবোর্ডে যোগ হবে। এবং এই অতিরিক্তের হাত ধরে যে রানগুলি আসছে, মনীষ 11 ঝাড়গ্রাম দলের অত্যন্ত চাপ ফেলছে। লং অফে খেলা শট, আউটফিল্ড পাস থাকায় বল যাবে দ্রুত গতিতে সীমারেখার বাইরে, 4টি রান। প্রত্যেকটা বাউন্ডারি, প্রত্যেকটা ওভার বাউন্ডারি জয় মনোহর দলের ডাগ আউট স্বস্তিতে যোগাচ্ছে। স্কোরবোর্ডে রান সংখ্যা এই মুহূর্তে 50। ক্যাচিটের সুযোগ ছিল, সুযোগ হাতছাড়া হয়েছে, ক্যাচ মিস হয়েছে। ক্যাচ মিস নাকি ম্যাচ মিস, সেটা সময় সবকিছু কথা বলবে। কেননা এই ধরনের নকআউট ম্যাচে আপনাকে ফিল্ডিং এর এফোর্টটাকে দিতে হবে, ক্যাচগুলো নিতে হবে। কারণ সেট ব্যাটসম্যান সুরজিৎ পাত্রকে সুযোগ এসেছিল ডাগ আউটে ফেরত পাঠানোর, সেই সুযোগের হাতছানি হয়েছে। ওয়াইডি সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান। এই অতিরিক্তের হাত ধরে যেভাবে রানগুলি আসছে, প্রত্যেকটাই অ্যাডভান্টেজ জয় মনোহর দল। অন্যদিকে
স্বস্তির সংকেত প্রকাশ করবে না মনীষ 11 ঝাড়গ্রাম দলকে। স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা, তিন বল ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি, 4 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 51, 4 উইকেটের বিনিময়ে 12 বলের খেলা বাকি রয়েছে, 12 বল থেকে 8 রান প্রয়োজন। এর পরবর্তী দ্বিতীয় ম্যাচ জয় বজরংবলী ভার্সেস ডিজিবি ব্রাদার্স। ডিজিবি ব্রাদার্স তারা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত, ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে জয় বজরংবলী দলকে। মাঠের বাইরে দুই দলের প্রত্যেক খেলোয়াড় উইথ প্রপার ড্রেস কোডে রেডি থাকার জন্য অনুরোধ করব। শুরু হবে পঞ্চম ওভার, ফার্স্ট ম্যাচের সেকেন্ড ইনিংস। বিশাল সিং লামাকে আনা হয়েছে পঞ্চম ওভার, ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার বিশাল সিং লামা, কারণ বিশাল সিং লামার প্রথম ওভার যদি দেখি দুখানা উইকেট, ওভারের অন্তিম বল থেকেও উইকেট এসেছিল। প্রথম ওভার 11 রানের ওভার ছিল, দুখানা উইকেট। তবে এই মুহূর্তে বিশাল সিং লামা ম্যাচের নায়ক কি হয়ে উঠতে পারবে? স্ট্রাইকে অভিষেক, এক্সিলেন্ট ডিফেন্সিভ মুডে শট ছিলেন এবং সামনে ফিল্টার রেখেছিলেন। ক্যাচ আউট অভিষেক সাউ, সোনু জিগি। নিউ ব্যাটসম্যান সোম চট্টরাজ। বিশাল সিং লামা অনেক এক্সপিরিয়েন্স বোলার, এক্সপিরিয়েন্সের সাথে যেভাবে ডেলিভারি দেন, গত ওভারের বিশাল সিং লামার অন্তিম বলে উইকেট এসেছে, এই ওভারেও প্রথম বলে উইকেট এসেছে। হ্যাঁ, আবারও ক্যাচিটের কল, হাতছাড়া হয়েছে ক্যাচ। আমরা দুখানা ক্যাচ দেখলাম ড্রপ আউট হতে, তবে এই ক্যাচ মিস, ম্যাচ মিসের দিকে কি নিয়ে যেতে পারবে? তবে প্রশংসা জানাতে হবে বোলার বিশাল সিং লামাকে, প্রত্যেকটা বল থেকে যেভাবে ব্যাটসম্যানকে ফাঁসাচ্ছেন, বড় শট খেলতে দিচ্ছেন না, ক্যাচিট তৈরি করছেন, তবে সেই ক্যাচগুলোকে নিতে হবে। এই ধরনের নকআউট টুর্নামেন্টে আপনাকে ম্যাচ জয় করতে গেলে ফিল্ডিং এর এফোর্টটাকে বাড়াতে হবে। নো বলে সংকেত, পরের বল ফ্রিড বল। ফিল্ডিং সাইড রিভিউ নেওয়া হয়েছে, ওয়েট করতে হবে। ওদিকে অনফিল্ড আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন ওভার স্টেপের জন্য। It's a no ball. ফিল্ডিং টিম লস্ট দ্য রিভিউ, নো মোর রিভিউ। এবং ম্যাচ অফিসাররা, কারণ প্রথম থেকে যে আত্মবিশ্বাসটা দেখে নো বলের সংকেতটা এনে দিয়েছিলেন, অনেক দক্ষ ম্যাচ অফিসার।
খাবার অঞ্চল দিয়ে খেলা শট, 9 বল 5 রান প্রয়োজন। টুইস্ট কি আসবে? গতকাল দেখেছিলাম সুপার ওভার। ভালো বল বিশাল সিং লামা, জানেন কিভাবে বিট করতে হবে। ওয়াইডি সংকিত, লস্ট রিভু ব্যাটিং সাইড। দুই টিম একটি করে রিভুর সুযোগ পাবেন, দুই টিমে ব্যাটিং সাইড এবং ফিল্ডিং সাইড। রিভু লস্ট হয়েছে। লাস্ট বল, পঞ্চম ওভারের লাস্ট বল, 7 বল 4 রান প্রয়োজন। উইনিং হতে গেলে একটা বাউন্ডারির প্রয়োজন। এক্ষেত্রে স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা। অন্তিম বল ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি। দুর্দান্ত স্পেল উপহার দিলেন দলের জন্য বিশাল সিং লামা। 6 বলের খেলা বাকি, 4 রান প্রয়োজন। কারা যাবে প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কাটবে? মনীষ 11 ঝাড়গ্রাম নাকি জয় মনোহর 11 দল? ওয়েট করতে হবে, কারণ গতকাল দেখেছিলাম সুপার ওভার। প্রত্যেক দর্শক বন্ধু ম্যাচ উপলব্ধি করেছিলেন একেবারে দিনের শুরু থেকেই। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ, টান টান উত্তেজনা, 6 বল 4 রান প্রয়োজন। কেননা গতকাল দেখেছিলাম ইমরান খান দুর্দান্ত স্পেল, গত পরশু দিন দেখেছিলাম তারাচরণ চ্যাটার্জি। অন্তিম ওভার 6 বল 8 রান প্রয়োজন ছিল, ডিফেন্ড করেছিলেন। অন্তিম ওভার বলের দায়িত্বে মুস্তাক আনসারি। স্ট্রাইকে সুরজিৎ। ফিল্ডারের অনেকটা দূরে বল ট্রপ, এখান থেকে সিঙ্গেলের সাথে ডাবল কি কন্টিনিউ করতে পারবে? গুড রানিং বিটুইন দা উইকেট। সুরজিৎ পাত্র, তিনি কি জয় এনে দিতে পারবেন? সুরজিৎ 5 বল 2 রান প্রয়োজন। এক্ষেত্রে সামনে ফিল্ডার আনার প্রচেষ্টা দেখিয়েছেন। শট অফ প্লেন, ক্যাচিটের কল, অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তবে এক্ষেত্রে 2 রান ম্যাচ ফিনিশ করলেন। প্রথম দল হিসাবে সেমিফাইনালের জায়গাটা সুনিশ্চিত করলেন জয় মনোহর।